हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के रान्ना करब चिकेन कषा। এইভাবে চিকেন কষা বানিয়ে ভাত রুটি বা পরোটার সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখিনি কিভাবে আজ আমি এই চিকেন কষাটা রান্না করব। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টা আলু টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ। আলুগুলিকে লবণ ও হলুদের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনাটা সরিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট গ্যাসের আঁচ কম রেখে আলুগুলিকে ভেজে নেওয়ার পর আলুগুলি ভাজা হয়ে গেছে। আলুগুলিকে নামিয়ে নিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা লং, 1টা এলাচ। এগুলিকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টা পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলিকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন। রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি মশলা কী কী নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা, 7 থেকে 8টা রসুন, এগুলিকে আমি বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। সবগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম রেখে কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট গ্যাসের আঁচ কম রেখে মশলাটাকে কষানোর পর মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি মাংস। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মাংসর সাথে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আর দিয়ে দিলাম টমেটো। এখানে আমি 2টা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি। টমেটো আর আলুটার সাথে মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকনাটাকে সরিয়ে নিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে জল ব্যবহার করব না। মাংস থেকে যে জল উঠেছে সেই জল দিয়ে মাংসটাকে রান্না করে নেব। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, টমেটোও সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি 2 চামচের মতো ধনিয়া পাতা কুচি নিয়েছি। ধনিয়া পাতার সাথে মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমার এই চিকেন কষা রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।